হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা কেমন আছো সবাই জানিও। আমি তো ভালোই আছি। তো আজকে ছিল হচ্ছে রথ। তো রথের মেলায় গিয়েছিলাম আমি আর মা দুজন মিলে। তো এর আগে তোমাদের সাথে ইস্কন মন্দিরে ব্লগ আমি শেয়ার করেছিলাম, কিন্তু অনেক দিন হলো মা ইস্কনে আর কি যায়নি। তো সেই জন্য ভাবলাম যে মাকে নিয়ে ইস্কনে একটু ঘুরে আসি। তো সেই জন্য দেখো ইস্কনে আর কি আসা। আর যেহেতু রথ ছিল, তো রথে তো ইস্কনে ভিড় হবেই। তো প্রচণ্ড ভিড় ছিল আর গরম ছিল প্রচণ্ড। তো দেখো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছি আর কি। আর এর আগে যে ইস্কনে তোমাদেরকে ব্লগটা শেয়ার করা হয়েছিল, তো সেদিন পুরো মন্দিরটা ঠিকঠাক তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। তো আজকে যতটুকু সম্ভব তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখো মন্দিরের ভিতরে ঢুকে একটু ঠাকুরকে দর্শন করে এখন হচ্ছে নেমে যাচ্ছি। যেহেতু এখানে রথটা নেই, রথ হচ্ছে দুপুরবেলা যেহেতু বেরিয়ে গেছে, তো সেজন্য আমরা হচ্ছে চিনিকলা যেহেতু দেবো, তো সেজন্য আমরা হচ্ছে অন্য জায়গায় মানে আরেক জায়গায় যাব চিনিকলা দেওয়ার জন্য। আর দেখো এপাশে অনেক ঠাকুরের মন্দির আছে, আরও অনেক জায়গায় আছে। তো পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর লেট করে গিয়েছিলাম। তো সেজন্য যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে দেখো টোটো করে চলে এসেছি হচ্ছে হায়দ্রাপাড়াতে। এখানে হচ্ছে চিনিকলা দেবো। এখানে যেহেতু রথটা ছিল আর কি, তো সেজন্য এখানে চিনিকলা দেবো। তো চিনিকলা দিয়ে দেখো এখন হচ্ছে এখানে মানে রথে আর কি মানে ছোটোখাটো অনেক দোকান বসেছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো একটু ফুচকা খেয়ে, আর দেখতে পারলে ওখানে হচ্ছে রান্নাবাটি, মানে রথে আসলে তো ছোটোবেলার কথাটাই মনে পড়ে। রথে আসলে সবার আগে রান্নাবাটিটাই নেব। তো এখন তো বড় হয়ে গেছি, সেগুলো আর হয় না। তো তারপরে দেখো ওখানে হচ্ছে একটু ফুচকা খেয়ে এখন এসেছি চাউমিন খেতে। মোমোর দোকানে প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য মোমো খাওয়া হয়নি। তারপরে একটু রথের মেলায় জিলিপি নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট